নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কিলে কাছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক প্রতিদিনকার রাশিফল। তাহলে দেরি না করে শুরু করি দিনের পরিচিতি। আজ 7ই জ্যৈষ্ঠ 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির 22শে মে 2025। আজ বৃহস্পতিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 4:57 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:12। আজকে তিথি চলছে দশমী তিথি। এই তিথি চলবে রাত্রি 8:35 পর্যন্ত। আর গঙ্গায় জোয়ার প্রায় এসে গেছে এতক্ষণে। 5:44 গঙ্গায় জোয়ার আসার কথা, ভোর 5:44 এবং বিকেল 5:49। আর ভাটা আসবে বেলা 10:34 এবং রাত্রি 10:39। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা। আজকে শুভকর্ম আছে। আর আজকে দিনের স্মৃতিচারণে বলবো যে বিধবা বিবাহ প্রচলন করেছিলেন যিনি, সমাজ সংস্কার করেছিলেন যিনি, সেই রামমোহন রায়ের আজ আবির্ভাব তিথি। তাই তাকে শতকোটি প্রণাম জানিয়ে তার যে কার্যক্রিয়া আমাদের কত উপকার করেছে তাই স্মরণ করি এবং শুরু করছি জ্যোতিষ শিক্ষার আসন নিয়ে সামান্য আলোচনা। আজকে আমাকে ফোন করেছিল নিউ দিল্লি থেকে SP আগরওয়াল। আমাকে বলেছে যে দাদা, মানে আমি বাংলায় বলছি, উনি হিন্দিতে যেটা বলেছিল যে দাদা আপনি যে রাশি ফল দিচ্ছেন, আচ্ছা যদি কারুর শনি 7.5ও চলছে এবং শনির দশায় শনি অন্তর্দশাও চলছে এবং তার কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, তাহলে কি হবে তার? আমি বললাম আপনি খুব ভালো প্রশ্ন করেছেন এবং আপনি যেটা ক্লিয়ার করলেন যে কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, শনির 7.5 প্লাস শনির দশায় শনি অন্তর্দশা চলছে, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। এবং এটা জানতে হবে যে যেহেতু শনি জাতক তিনি, কারণ রাশি এবং লগ্ন, চন্দ্রলগ্ন যাকে বলে, দুটোই কুম্ভ এবং শনির ঘরও কুম্ভ, মকর এবং কুম্ভ এই দুটো ঘর হচ্ছে শনির। ফলে হয়েছে কি, শনি এক জায়গায় অ্যাক্টিভ থাকে, এক জায়গায় বিশ্রাম নেয়। মকর রাশিতে শনি অ্যাক্টিভ থাকে, কুম্ভ রাশিতে শনি বিশ্রাম নেয়। এই ক্ষেত্রে আপনার অনেক ভালো ভালো কাজ হবে। উনি আমাকে বললেন দাদা আপনি মানে সত্যি আপনি কি করে এটা ক্যালকুলেশন করলেন একটু বলবেন? আমি বললাম কেন, বলুন আপনি। বলে দাদা একদম আপনি যা বলেছেন, হিন্দিতে বলেছিল আমাকে, বলে আপনাকে প্রচুর, মানে আমি কি করে যে আপনাকে বলবো, আপনার পায়ে শতকোটি প্রণাম। আপনি একদম বলে দিয়েছেন। আমি ফ্ল্যাট কিনেছি এবং গাড়িও কিনেছি। এই লোকে বলে যে শনি 7.5, শনির দশা, শনি অন্তর্দশা খারাপ। আমি বললাম না না না, সবসময় খারাপ তো নয়, শনি সবার ক্ষেত্রে খারাপ নয়। আমি তখন বুঝিয়ে দিলাম এবং শনির অবস্থান উনি আমাকে যেটা বলেছেন সেই অনুযায়ী আমি ওনাকে বললাম যে শনি আপনাকে এখন দেবে, আপনি নিয়ে কুল করতে পারবেন না। বলে হ্যাঁ দাদা, हमारा 2 बिजनेस था, अभी 4 बिजनेस हो गया। বললাম সাবধানে চলুন, খালি একটাই কাজ, আপনার পায়ে চোট লাগতে পারে। বলে अच्छा दादा आपका प्रणाम, आप जो बोला है हम एकदम सर पे रख के चलूँगा। ঠিক আছে। তা এইটা হচ্ছে যেহেতু শনির জাতক, শনি এবং চন্দ্রলগ্ন এবং শনির কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, সবচেয়ে বড় কথা এইটা হচ্ছে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নতে কী হয় যে শনির অবস্থান, এখন উনি আমাকে বলেননি শনি কোন ঘরে আছে, তথাপি আমি বলবো শনি যে ঘরেই থাকুক, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা
আমি বলছি কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি আর কর্কট লগ্ন, কুম্ভ রাশি মেষ লগ্ন, কুম্ভ রাশি বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি ধনু লগ্ন, সেই কথা বলছি না। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতকদের কিন্তু এখন যদি শনি তার সাথে কোনো ভালো ঘরে ভালো নক্ষত্রে অবস্থান করে থাকে, যেমন বৃহস্পতির নক্ষত্রে এবং বৃহস্পতির দ্বারা দৃষ্টমান হয়ে থাকে, আপনাকে দুহাতে দেবে, আপনি লুটে নিতে পারবেন না, এইটাই চিন্তা করলেন। যাই হোক, এবারে আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ, মেষ রাশি জাতকদের কিন্তু আজ অনেক দিনের এক্সপেকটেশন ফুলফিল হতে পারে, অর্থাৎ মেষ রাশির জাতকদের আজকে প্রত্যাশা পূরণ হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ। বৃষ রাশির জাতকদের বলবো যে আজকে অনেকটা ডিপ্রেশনে চলে যেতে পারেন, কারণ আজ কোনো কাজেই সাকসেস পাবেন না। এবং যারা হার্টের রোগে ভুগছেন তাদের বলবো, অর্থাৎ মানে যাদের স্টেইন লেগেছে বা পেসমেকার আছে তাদের বলবো একটু সাবধানে থাকতে। মিথুন, মিথুন রাশির জাতকদের বলবো আজকে তারা না অনেকটা না ইনসিকিউর ফিল করবে, বাংলায় কি বলে, বাংলায় ইনসিকিউর, নিরাপত্তাহীনতায় ভুগবে। শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম। কর্কট রাশির জাতকদের বলবো যে আজকে ঋণ করতে হতে পারে, অর্থাৎ কর্জ হতে পারে, এবং কর্কট রাশির জাতকদের আজকে পেটের রোগে ভোগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। সিংহ, সিংহ রাশির জাতকদের আজকে ব্যয় বৃদ্ধি পাবে, এক্সপেন্ডিচার হাই হবে, তবে সঞ্চয়ে টান পড়বে না, সঞ্চয়ে টান পড়বে না। শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ। কন্যা রাশির জাতকদের বলবো আজকে কারুর সাথে, হয়তো আপনার প্রিয়জনের সাথেই একটু অশান্তি হতে পারে, মন কষাকষি হতে পারে, মনোমালিন্য হতে পারে, তাই সে ব্যাপারে একটু সাবধানতা নেওয়া উচিত। আর তুলা রাশির জাতকদের বলবো আজকের দিনটা মোটামুটি শুভ, আজ মাথা ব্যথায় ভুগতে পারে। বৃশ্চিক, বৃশ্চিক রাশির জাতকদের বলবো যারা ছাত্র আছেন বা যারা উচ্চ শিক্ষার জন্য রিসার্চ পিএইচডি করছেন তাদের জন্য আজকের দিনটা শুভ, শিক্ষায় অগ্রগতি এবং উন্নতির মান লক্ষণীয়, শরীর স্বাস্থ্য শুভ। ধনু, ধনু রাশির জাতকদের বলবো আজকে কোনো কারণে মনটা ভালো থাকবে না, মনে কোনো আনন্দ থাকবে না, কোনো কিছু থাকবে না, দুঃখী দুঃখী ভাব হয়ে থাকতে হবে। আমার মনে হয় এটাতে দক্ষিণা কালিকার মন্ত্র জপ করলে উপকার পাবেন। শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম। মকর, মকর রাশির জাতকদের বলবো আজকে কোনো কারণে মনটা ঠিক থাকবে না, মানে কোনো কাজের স্যাটিসফ্যাকশান থাকবে না, যাকে বলে মনটাই কাজে নেই, তাই এবং যে কাজ করবেন তাতে সন্দেহ কনফিউশন থাকবে, যাকে বলে এটা করা ঠিক হলো, এটা করা ঠিক হলো, এরকম। শরীর মোটামুটি যাবে। কুম্ভ, কুম্ভ রাশি যাদের বলবো আজকে খুব সাবধানে চলতে হবে, লোকের সাথে কথা বলতে হবে মেপে, একদম হিসেব করে, তাকে বেশি গুরুত্ব না দিলেই ভালো হয়, কারণ আজকে আপনার বদনাম অপযশ দুই হতে পারে, তাই একটু সাবধান থাকাই ভালো। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না। মীন, সর্বশেষ আসে মীন। মীন বলবো, মীন আজকে না খালি ওই বলে না প্রতিবাদী
সেই মিন প্রতিবাদী হবে আজকে। মনটাও বিক্ষোভ থাকবে, মনটার মধ্যে ভীষণ বিক্ষোভ থাকবে যে না এর প্রতিবাদ করেই ছাড়বো, শেষ দেখেই ছাড়বো, অঙ্ক করে ছাড়বো। আমি বলবো মাথা ঠান্ডা রাখুন, শিব নাম জপ করুন, এবং যাদের লো প্রেশারে ভুগছেন তাদের বলবো একটু টেনশন কম নিন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। কারুর জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান ব্যক্তিগতভাবে নিয়ে হয়নি। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।